পাকা আমন কাটার পরপরই সেই জমিতে চাষ ও সেচ ছাড়াই আবাদ করা যাচ্ছে সরিষা। এতে কৃষকদের পরিশ্রম যেমন কম হচ্ছে তেমনি কম হচ্ছে খরচও। আর তাই এ ধরনের আবাদে কৃষি বিভাগের উৎসাহে সাড়া দিচ্ছেন শেরপুরের কৃষকরা। এমন উদ্যোগ অব্যাহত রাখা গেলে সরিষার আবাদে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। আমন ধান কাটার পরপরই সেক্ষেত্রে সরিষা আবাদ করতে প্রয়োজন হয় না বাড়তি হাল ও সেচের। প্রাচীন যুগে এমন আবাদের প্রচলন থাকলেও কালের বিবর্তনে তা একসময় হারিয়ে যায়। তবে এবার এমন চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে ময়মনসিংহ কৃষি বিভাগ। প্রথমবারের মতো এ উদ্যোগে শেরপুরে ৩,২০০ হেক্টর জমিতে বিনা চাষে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও শেষ পর্যন্ত হয়েছে ২,৪০০ হেক্টর। তবে জেলায় মোট সরিষা আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। কৃষি বিভাগের দেওয়া এসব উন্নত মানের বীজ বেড়েছে স্বাভাবিক গতিতেই। তাই কম খরচ ও কম পরিশ্রমে সুফল পাওয়ার আশা করছে কৃষকরা। সরিষা বীজ নিয়ে আইছি, বিনামূল্যে নিয়ে হেরা 25 কাঠা মাটি বুনছি, হাল বানি সারা। চাষে কোনো খরচ লাগবে, আমার তাতে উৎপাদন খরচ কমছে। ধান খেতে বুনছি, পানিও কম লাগবো, খরচও কম লাগবে। এবারের উদ্যোগ সফল হলে আগামীতে লক্ষ্যমাত্রা আরো বাড়াতে চান সংশ্লিষ্টরা। এতে কৃষকের চাষ খরচটা বাঁচলো, সাথে সার কম লাগে এবং কি এটা পাহাড়ি অঞ্চল হিসেবে যে সেচের অভাবটা এটা পূরণ হয়ে যাবে। বিনা চাষে সরিষা বা রিলে ক্রপ কৃষিখাতে বিপ্লব বয়ে আনবে এমনই মনে করেন এই কৃষি কর্মকর্তা। বিনা চাষে সরিষাটা আমন ধান কাটার 5 থেকে 7 দিন পূর্বে এটা বীজটা বপন করলে আমরা পরবর্তী সময়ে বোরোটা সহজে করতে পারবো। আর বিশেষ করে যেসব জমিতে আমন কাটার পরে বোরো করা যায় না, এই জমিতে রিলে ক্রপটা অত্যন্ত উপযোগী একটা চাষ। উপকারী ফসল সরিষার এমন চাষ দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন কৃষকরাও। আব্দুল মালেক, জিটিভি নিউজ,